الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غزوة خيبر খায়বারের যুদ্ধের স্মৃতিচারণ চলছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खैबर की तरफ এর খায়বার অভিমুখে যাত্রার বিশদ বিবরণ হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ১৬০০ নিবেদিত প্রাণ লোকদের একটি সৈন্যদল মদিনা হতে রওনা হয়। এতে ২০০ অশ্বারোহী ছিল। কিন্তু যাত্রার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংবাদ সংগ্রহকারী দল সম্মুখে প্রেরণ করেন, যার কাজ ছিল সেনাদলের সামনে থেকে পথের দেখাশোনা করা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়া। এই দলের নেতৃত্বে ছিলেন হযরত আব্বাদ বিন বিশর আনসারী। খায়বারের পথ ঘাট চেনার জন্য ২ জন পথ প্রদর্শক বা গাইডকে ২০ সা খেজুরের পারিশ্রমিকের বিনিময়ে নেওয়া হয়েছিল। ২০ সা অর্থাৎ ৫০ কিলো। তাদের নাম হাসিল বিন খারেজা আশজাই এবং আব্দুল্লাহ বিন নোয়ায়েম বলে উল্লেখ রয়েছে। আর তারা উভয়ে আশজা গোত্রের সদস্য ছিল। মদিনা হতে খায়বার অভিমুখে যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিরতি দিয়ে তারা সাহবা নামক স্থানে অবতরণ করেন। সেখানে নামাজের সময় হলে নামাজ আদায় করে নেওয়া হয়। অতএব বুখারীর রওয়ায়াতে বর্ণিত হয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহবাতে আসরের নামাজ আদায় করেন। এরপর তিনি খাবারের জন্য কিছু চেয়ে পাঠান। সৈন্যদলের কাছে শুধুমাত্র ছাতু ছিল, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সেটি গ্রহণ করেন। riwayatকারী বর্ণনা করেন যে এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের জন্য দাঁড়ান, আর তিনি কুলি করেন এবং আমরাও কুলি করি। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, কিন্তু পুনরায় ওযু করেননি। সাহবা এবং খায়বারের মাঝে ১২ মাইলের দূরত্ব ছিল। সফরকালে এমন কিছু ঘটনাও ঘটে যা থেকে বোঝা যায় যে এমন জরুরি অবস্থাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তরবিয়তের প্রতি কতটা খেয়াল রাখতেন, আর নিয়ম শৃঙ্খলা ও আনুগত্য এবং আদেশ পালনের মতো বৈশিষ্ট্য সৃষ্টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে থাকতেন। এ ধরনেরই একটি ঘটনা বর্ণিত হয়েছে যে এক রাতে সৈন্যদলের সামনে একটি উজ্জ্বল বস্তু চলমান অবস্থায় দেখা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হন, আর খবর নিয়ে জানা যায় যে ইসলামী সৈন্যদলেরই একজন যোদ্ধা ছিল যে সেনাদল থেকে বেরিয়ে সবার আগে আগে অগ্রসর হচ্ছিল, আর তার মাথার শিরস্ত্রাণ রূপা নির্মিত হওয়ায় তা চকচক করছিল। তার নাম ছিল আবু আবস। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আমার কাছে নিয়ে এসো। হযরত আবু আবস বর্ণনা করেন যে আমি এই কথা ভেবে শঙ্কিত হই যে কোথাও আমার বিষয়ে কিছু অবতীর্ণ হয়নি তো, কেননা আমি ভুল করেছি। তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, সৈন্যদল ছেড়ে তুমি কেন একা একা সামনে অগ্রসর হচ্ছিলে? যাই হোক, তিনি তার কারণ তুলে ধরেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপদেশ দিয়ে বলেন, সৈন্যদলের সাথেই চলা উচিত। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলতে থাকেন। তিনি সে সকল অসহায় সাহাবীদের একজন ছিলেন যাদের কাছে এই যুদ্ধে আসার জন্য কোনো পাথেয় ছিল না, আর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে এই বলে উপস্থিত হয়েছিলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকট কোনো পাথেয় নেই, আর আমার পরিবারের সদস্যদের জন্য ভরণ পোষণের ব্যবস্থাও ঘরে নেই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটি চাদর তাকে দান করেন। এই বিজ্ঞ সাহাবী সেই চাদরটি নিয়ে বাজারে যান।
এবং বলেন যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, আর 8 দিরহামে সেটি বিক্রি করে দেন। 2 দিরহামে তিনি ঘরের জন্য খাদ্য সামগ্রী ক্রয় করেন, অর্থাৎ ঘরের খরচ পূরণ করেন। 2 দিরহামে পাথেও নেন, আর বাকি 4 দিরহাম দিয়ে নিজের জন্য একটি চাদর ক্রয় করে সৈন্যদলে এসে যোগ দেন। আলাপচারিতার মাঝেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন যে আমি তোমাকে যে চাদর দিয়েছিলাম সেটি কোথায়? তিনি নিবেদন করেন সেটি তো আমি বিক্রি করে দিয়েছিলাম। অতঃপর সেই পুরো বৃত্তান্ত শোনান যা এখনই বর্ণনা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আবসের এই কথা শুনে মুচকি হাসেন এবং বলেন, হে আবু আবস, তোমরা এখন অতি দরিদ্র। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যদি তোমরা জীবিত থাকো ও দীর্ঘায়ু লাভ করো তাহলে কিছুকাল পরেই তোমরা দেখবে যে তোমাদের পাথেও বহুল পরিমাণে বৃদ্ধি পাবে। তোমাদের পরিবারের সদস্যদের জন্য অন্ন বস্ত্রের সংস্থানও বহুলাংশে বৃদ্ধি পাবে। তোমাদের কাছে দিরহাম ও দিনারের প্রাচুর্য হবে এবং দাস দাসীরও আধিক্য থাকবে, কিন্তু এই সব কিছু তোমাদের জন্য খুব উত্তম হবে না। হযরত আবু আবস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী স্বচক্ষে পূর্ণ হতে দেখেছেন, আর তিনি বলতেন যে আল্লাহর কসম, সব কিছু ঠিক সেভাবেই হয়েছে যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আবু আবসের পরিচয় হলো, তার প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে আব্দুর রহমান রেখেছিলেন। তিনি 70 বছর আয়ু লাভ করেন এবং হযরত উসমান এর খিলাফতকালে মৃত্যুবরণ করেন। হযরত উসমান তার জানাজার নামাজ পড়ান এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু গাতফানের নিকট সন্ধির বার্তাও প্রেরণ করেছিলেন, যেমনটি এখনই বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অভিমুখে অগ্রসর হওয়ার সময় সাহবা নামক স্থানে বিরতি দেন এবং আসর, মাগরিব ও এশার নামাজ সেখানেই আদায় করেন। এই স্থানটি খায়বার থেকে 12 মাইল দূরে অবস্থিত। নামাজ আদায় শেষে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পথ প্রদর্শককে ডাকেন এবং নিজ রণকৌশল তাদের নিকট বর্ণনা করে বলেন যে আমি এমনভাবে খায়বারে আক্রমণ করতে চাই যে একদিকে খায়বারবাসী ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে প্রতিবন্ধক হয়ে যাব যেন তারা সেখান থেকে পালিয়ে সিরিয়ার দিকে না যেতে পারে, আর পাশাপাশি বনু গাতফান গোত্রের মাঝেও প্রতিবন্ধক হয়ে উঠব যেন তারা এই ইহুদিদের সাহায্যে এগিয়ে আসতে না পারে। হাসিল নামক পথ প্রদর্শক সৈন্যদের নিয়ে রওনা হয় আর এমন এক স্থানে পৌঁছে থেমে যায় যেখান থেকে বিভিন্ন পথ খায়বারের সেই উপত্যকা অভিমুখে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট সেই সমস্ত পথের নাম জিজ্ঞেস করেন। তখন সে হাজান, শাস, হাতেব ইত্যাদি নাম বলে, যা অর্থগত দিক থেকে সংকীর্ণতা, কঠোরতা এবং দুঃখ ও কষ্টের প্রতি ইঙ্গিত করে। সে একটি নাম মারহাব বলে, যার অর্থের মাঝে আনন্দ ও প্রাচুর্য বিদ্যমান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশী নির্দেশনা অনুযায়ী শুভ লক্ষণ মনে করে এই মারহাব নামের পথটিকেই নির্বাচিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে গিয়েছিলেন যে বনু গাতফান খায়বারবাসীদের সাহায্য করার অঙ্গীকার করেছে, আর এখন তারা অতিরিক্ত 4000 সৈন্য নিয়ে এই সংকল্পে বের হয়েছে যে ইসলামী সৈন্যবাহিনী খায়বারে পৌঁছানোর পূর্বেই তারা পথিমধ্যে ইসলামী সৈন্যবাহিনীর উপর আক্রমণ করবে। বনু গাতফান তাদের প্রসিদ্ধ যুদ্ধবাজ সেনাপতি তুলাইহা বিন খুয়াইলিদ ও ওয়ায়না বিন হিসনের নেতৃত্বে প্রায় 1000 সৈন্য পূর্বেই খায়বার অভিমুখে পাঠিয়ে দিয়েছিল এবং তারা খায়বারের দুর্গে পৌঁছেও গিয়েছিল। আর এখন 4000 সৈন্য সংবলিত এই দল ইসলামী সৈন্যদলকে থামানো ও নিজেদের ধারণা অনুযায়ী তাদেরকে নির্মূল করার জন্য পথিমধ্যে ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু গাতফানের সাথে যোগাযোগ করেন আর তাদেরকে একটি পত্র প্রেরণ করেন যাতে তিনি লেখেন যে তারা অর্থাৎ বনু গাতফান গোত্র যেন খায়বারবাসীদের সাথে ঘটিত যুদ্ধে নিরপেক্ষ থাকে, আর তাদেরকে স্পষ্টভাবে বলেন যে আল্লাহ তাআলা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি খায়বারে আমাকে বিজয় দান করবেন। কতিপয় ইতিহাসবিদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তাও দিয়েছিলেন যে তারা যেন ইহুদিদের সঙ্গ দেয়া থেকে বিরত থাকে এবং ইসলাম গ্রহণ করে নেয়।
তাহলে খায়বার বিজয় করার পর এটি সেসব গোত্রকে দান করে দেয়া হবে। কতকের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার শর্ত রাখেননি, বরং এটি বলেছিলেন যে তারা যেন খায়বারবাসীর সাহায্য না করে, শুধুমাত্র নিরপেক্ষ ভূমিকা পালন করে। তারা যদি সেখান থেকে সরে দাঁড়ায় তাহলে খায়বারের বার্ষিক উৎপাদনের অর্ধেক ফসল তাদেরকে দেয়া হবে। কিন্তু ১৬০০ মুসলমানের মোকাবিলায় ১৫,০০০ যুদ্ধবাজ সেনাদের সৈন্যবাহিনী এবং মজবুত দুর্গের দম্ভ তাদের মন মস্তিষ্কে বদ্ধমূল ছিল, যার কারণে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী মানতে অস্বীকার করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজরাজ গোত্রের নেতা ও নিষ্ঠাবান সাহাবী হযরত সাদ বিন উবাদাকে গাতফান গোত্রের সেনাপতি ওয়াইনা বিন হিসানের কাছে প্রেরণ করেন। সে বনু গাতফান গোত্রের ওই ১,০০০ সৈন্যদলের সেনাপতি হিসেবে তখন খায়বারে ইহুদিদের নেতা মারহাবের দুর্গে অবস্থান করছিল। ওয়াইনা যখন জানতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিনিধি হিসেবে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তখন সে তাকে দুর্গের ভেতরে নিয়ে আসার সংকল্প করে যেতে উদ্যত হলে মারহাব আপত্তি করে বলে যে মুসলমানদের এই প্রতিনিধিকে দুর্গের অভ্যন্তরে নিয়ে আসা সমীচীন নয়, পাছে তিনি দুর্গের অভ্যন্তরে প্রবেশের রাস্তা ইত্যাদি দেখে ফেলবেন। যদিও ওয়াইনার বক্তব্য ছিল মুসলমানদের প্রতিনিধিকে আমি দুর্গের অভ্যন্তরে নিয়ে আসতে চাই যেন তিনি আমাদের সামরিক শক্তি ও প্রস্তুতির সর্বাধুনিক সমরাস্ত্র প্রত্যক্ষ করে, কিন্তু মারহাব সম্মত হয়নি। তখন ওয়াইনা হযরত সাদের সাথে দুর্গের বাইরে গিয়ে সাক্ষাৎ করে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইনার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা পৌঁছে দেন যে আল্লাহ তাআলা আমাদেরকে খায়বার বিজয় করার প্রতিশ্রুতি দিয়েছেন, অতএব তুমি এখান থেকে ফেরত চলে যাও এবং যুদ্ধ থেকে বিরত থাকো। খায়বার বিজয়ের পর এখানে উৎপাদিত পুরো বছরের খেজুরও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওয়াইনা তখন হযরত সাদকে বলে, আমরা কোনো মতেই আমাদের মিত্রদের পরিত্যাগ করব না, আর তোমাদের ক্ষমতা কতটুকু তাও আমাদের জানা আছে। এই ইহুদিরা সুদৃঢ় দুর্গের অধিকারী, আর এদের সেনা সদস্য অধিক এবং অস্ত্রশস্ত্র অনেক বেশি। তোমরা যদি মোকাবিলা করো তাহলে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। আর এরা কিন্তু কুরাইশের মতো নয় যাদের বিরুদ্ধে তোমরা বিজয় লাভ করেছিলে। পাশাপাশি সে এটিও বলে যে আমার এই বার্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পৌঁছে দিও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই দাম্ভিক উত্তর শুনে ওয়াইনাকে বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এই দুর্গে তোমার কাছে আসবেন, আর এখন আমরা তোমাকে যে প্রস্তাব দিয়েছি তখন তুমি আমাদের কাছে তাই চাইবে, কিন্তু তখন তুমি তরবারির আঘাত ছাড়া আর কিছুই পাবে না, অর্থাৎ তখন শুধু যুদ্ধই হবে। আর হে ওয়াইনা, আমি দেখেছি যে আমরা মদিনার ইহুদিদের বাড়ির প্রাঙ্গণেও পা রেখেছিলাম আর তারা চরমভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। এই কথা বলে হযরত সাদ ফিরে আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে পুরো বৃত্তান্ত বর্ণনা করেন। পাশাপাশি তিনি পরম নিষ্ঠার সাথে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি অবশ্যই পূর্ণ করবেন এবং স্বীয় ধর্মকে জয়যুক্ত করবেন। তখন এই বেদুইন অর্থাৎ ওয়াইনাকে একটি খেজুরও দেবেন না। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরবারি যদি তাকে আঘাত হানে তাহলে সে ইহুদিদের ফেলে নিজের এলাকা অভিমুখে এমনভাবে পালাবে যেভাবে ইতোপূর্বে খন্দকের যুদ্ধের দিন তারা পালিয়েছিল। খন্দকের যুদ্ধেও এই গোত্র ৬,০০০ সেনাদল নিয়ে কুরাইশদের সাহায্য করতে এসেছিল, এরপর সেখান থেকে পলায়ন করেছিল। ঐশী প্রতাপ ও গাতফান গোত্রের পালানোর উল্লেখও পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে নুসিরতু বির-রুব, অর্থাৎ আমাকে ঐশী প্রতাপ দ্বারা সাহায্য করা হয়েছে। এই ঘটনাটি কার্যত এখানে পুনরায় গাতফান সেনাদের বিরুদ্ধে প্রদর্শিত হয়, যেভাবে বর্ণিত হয়েছে যে বনু গাতফানের ৪,০০০-এর সেনাদল মুসলিম সেনাবাহিনীর উপর আক্রমণের উদ্দেশ্যে পশ্চাৎ ধাবন করছিল যাতে এরা মুসলমানদের খায়বারে পৌঁছানো রোধ করতে পারে, কিন্তু এমন একটি ঐশী তকদির প্রদর্শিত হয় যার ফলে গাতফান সেনাদল অকস্মাৎ পিছু হটে এবং নিজেদের ঘরবাড়ি
অভিমুখে ফিরে যায়। ইতিহাস ও জীবনচরিত্রের গ্রন্থাবলীতে লিপিবদ্ধ আছে যে গতফান সেনাদের সেনাপতি তার পিছন থেকে একটি প্রচণ্ড আওয়াজ শুনতে পায় যে একজন সতর্ককারী তাকে উচ্চ কণ্ঠে বলছিল যে মুসলমানদের সেনাদল তাদের অবর্তমানে তাদের ঘরবাড়ি ও সম্পদ এবং গবাদি পশুদের উপর আক্রমণ করেছে আর তারা তাদের ধন সম্পদ, নারী ও শিশুদেরকে বন্দী করতে যাচ্ছে। তখন তারা তৎক্ষণাৎ ফেরত চলে যায় আর ইহুদিদের সাহায্য করতে পারেনি। এটি একটি অদৃশ্যের সাহায্য ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক আওয়াজ ছিল। ইতিহাসের গ্রন্থাবলীতে গতফানের সেনাবাহিনীর সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। যেভাবে পূর্বেই একটি গ্রন্থের বরাতে বর্ণনা করা হয়েছে যে বনু গতফানের 1000 যুদ্ধবাজ তাদের সর্দার ওয়াইনা বিন হিসানের নেতৃত্বে খায়বারের ইহুদিদেরকে সাহায্য করার উদ্দেশ্যে তাদের দুর্গে চলে এসেছিল। যদিও অন্যান্য জীবনী গ্রন্থে তাদের সংখ্যা 1000-এর পরিবর্তে 4000 উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে কোন কোন জীবনী গ্রন্থে লেখা আছে যে ওয়াইনার নেতৃত্বে বনু গতফানের 4000 সৈন্য সংবলিত সেনাদল যখন খায়বার অভিমুখে আসছিল তখন পথিমধ্যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি দলের সাথে ওয়াইনার কথোপকথন হয় এবং ঐশী প্রতাপের দরুন মাঝপথ থেকেই এই 4000 সৈন্য সংবলিত সেনাদল নিজেদের বসতির উদ্দেশ্যে ফেরত চলে যায়। সিরাত ইবনে হিশামে এটি এভাবেই লিপিবদ্ধ আছে। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অভিমুখে তার যাত্রা অব্যাহত রাখেন এবং সন্ধ্যার আলো আধারিতে যখন খায়বারের দুর্গ দেখা যাচ্ছিল তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন দাঁড়াও। তখন সবাই দাঁড়িয়ে যায়। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবআ ওয়া মা আযলালনা ওয়া রাব্বাল আরজিনাস সাবআ ওয়া মা আকলালনা ওয়া রাব্বাশ শায়াতিনা ওয়া মা আযলালনা ওয়া রাব্বার রিয়াহ ওয়া মা আযরাইনা ফা ইন্না নাসআলুকা মিন খায়রি হাযিহিল কারিয়াতি ওয়া খায়রি আহলিহা ওয়া নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা আকদিমু বিসমিল্লাহ। অর্থাৎ, হে সাত আকাশের প্রভু প্রতিপালক এবং প্রত্যেক সেই বস্তু যার উপর সেগুলোর ছায়া রয়েছে, আর সাত পৃথিবীর প্রভু প্রতিপালক এবং যা কিছু তারা বহন করেছে, আর শয়তানের প্রভু এবং যাদেরকে তারা পথ ভ্রষ্ট করেছে, আর বাতাসের প্রভু প্রতিপালক এবং যা কিছু তা উড়িয়ে নেয়। হে আল্লাহ, আমরা এই জনপদের এবং এর অধিবাসীদের কল্যাণ কামনা করি আর এই জনপদ ও এর অধিবাসীদের অনিষ্ট হতে তোমার আশ্রয় প্রার্থনা করি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নাম নিয়ে অগ্রসর হও। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করেন এবং মানজিলায় পৌঁছেন। এটি খায়বারের বাজার ছিল। যুদ্ধের পর এই বাজার হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে এসেছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ মানজিলা অর্থাৎ খায়বারের বাজারে অতিবাহিত করেন। ইহুদিদের এই ধারণা ছিল না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আক্রমণ করবেন, কেননা ইহুদিদের নিজেদের দুর্গ, অস্ত্রশস্ত্র এবং সংখ্যাধিক্যের কারণে দম্ভ ছিল। ইহুদিরা যখন এটি জানতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে আসছেন, তখন প্রত্যহ 10,000 যুদ্ধবাজ সৈন্য সারিবদ্ধ হয়ে দুর্গের বাইরে বের হয়ে আসতো এবং বলতো যে একটু দেখো তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে সেনাভিযান পরিচালনা করবেন কিনা। এটি অসম্ভব। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে পৌঁছেন তখন তারা টেরও পায়নি, এমনকি সূর্য উদিত হয়, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতেই পৌঁছে গিয়েছিলেন। কাজেই সকালে ইহুদিরা যখন তাদের দুর্গ থেকে বাইরে বের হয় তখন তাদের হাতে কোদাল ও ঝুড়ি ছিল, কেননা তারা নিজেদের কাজ করতে বের হয়েছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তারা দৌড়ে নিজেদের দুর্গে লুকিয়ে পড়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় খায়বারে পৌঁছেন, কিন্তু সকাল না হওয়া পর্যন্ত তাদের উপর আক্রমণ করেননি। অর্থাৎ রাতেই পৌঁছেছিলেন, কিন্তু রাতের বেলা আক্রমণ করার কোনো পরিকল্পনা ছিল না। সকাল হলে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রমণ করার পরিকল্পনা ছিল। যখন সকাল হয় তখন ইহুদিরা তাদের কোদাল ও ঝুড়ি নিয়ে বের হয়। যখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় তখন বলে যে আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেনাবাহিনী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খারেবাত খায়বার ইন্না ইজা নাজালনা বিসাহাতে কওমিন ফাসা সাবাহুল মুনজারিন।
खैबर बर्बाद हो गया অর্থাৎ খাইবার ধ্বংস হয়ে গেছে যখন আমরা কোনো জাতির উঠোনে অবতরণ করি তখন যাদের সতর্ক করা হয়েছে তাদের প্রভাত মন্দ হয় मंजिला में মঞ্জিলাতে मुस्लिम স্থায়ী শিবির করা হয়নি ইসলামী সেনাবাহিনীর শিবির স্থানান্তরিত হয় এই ব্যাপারে এভাবে উল্লেখ পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার পৌঁছলে তিনি तो आपने मंजिला मुकाम মঞ্জিলা নামক স্থানে রাত অতিবাহিত করেন আর সেখানেই ভোর হয় হযরত হুবাব বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসেন এবং নিবেদন করে বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই স্থান অর্থাৎ মঞ্জিলাতে শিবির স্থাপন যদি আল্লাহ তাআলার নির্দেশে হয়ে থাকে তাহলে আমরা কিছু বলবো না आपकी राय है কিন্তু যদি এটি আপনার নিজের মতামত হয়ে থাকে তাহলে আমরা পরামর্শ দিতে ইচ্ছুক देना चाहते हैं रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ये এই फरमाया ये राय तो मेरी মতামত আমার হযরত হুবাব নিবেদন করেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের দুর্গের নিকটবর্তী হয়ে গেছেন আর তাদের বাগানগুলোর সম্মুখে রয়েছেন আর এই ভূমি শুষ্ক আর আমি নাতার অধিবাসীদের জানি তাদের তীর অনেক দূর পর্যন্ত পৌঁছায় আর তীরন্দাজিতে তাদের সমকক্ষ কেউ নেই আর তারা আমাদের চেয়ে উঁচু স্থানেও রয়েছে তাদের তীর আমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর তাদের রাতের আক্রমণ থেকেও আমরা নিরাপদ নই তারা খেজুরের ঝাড়েও লুকাতে পারে অতএব আমার নিবেদন হলো আপনি এখান থেকে অন্যত্র স্থানান্তরিত হয়ে যান তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ভালো পরামর্শ দিয়েছো কিন্তু যাই হোক না কেন আমরা আজ তাদের সাথে যুদ্ধ করব কিন্তু একই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামাকে ডাকেন যিনি তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দলের ইনচার্জ ছিলেন এবং বলেন যে তাদের দুর্গগুলো থেকে কিছুটা দূরে আমাদের জন্য স্থান সন্ধান করো মুহাম্মদ বিন মাসলামা চলতে চলতে রাজি নামক স্থানে পৌঁছেন যা খাইবার ও গাতফানের গোত্রগুলোর মধ্যবর্তী স্থানে অবস্থিত আর এরপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফেরত এসে নিবেদন করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জন্য একটি জায়গা দেখেছি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কল্যাণের সাথে চলো কিন্তু এর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে আজকে যুদ্ধ এখান থেকেই হবে অতএব সন্ধ্যায় যুদ্ধ শেষ হবার পর পুরো ইসলামী সেনাবাহিনী এই নতুন স্থানে স্থানান্তরিত হয় খাইবারের দুর্গগুলোর মাঝে বিভিন্ন দুর্গ ছিল তাদের বিন্যাসসমূহের বর্ণনাও আবশ্যক খাইবারের ভৌগোলিক বিন্যাস অনুসারে সেসব দুর্গের বিবরণ অনেকটা এমন কেননা এই যুদ্ধ দুর্গের সাথেই সম্পর্কযুক্ত ছিল যেগুলো একটার পর আরেকটা জয় করা হয়েছে তাদের দুর্গের সংখ্যা সম্পর্কে মতভেদের পাশাপাশি সেগুলোর নাম সম্পর্কেও মতভেদ রয়েছে অধিকন্তু এই যুদ্ধের ঘটনাবলীও কিছু পুস্তকে কিছু দুর্গের দিকে আরোপ করা হয়েছে আবার অন্যান্য পুস্তকে অন্যান্য দুর্গের দিকে এসব ঘটনাকে আরোপ করা হয়েছে তারিখে ইয়াকুবিতে খাইবারের দুর্গগুলোর সংখ্যা 6টি বলা হয়েছে আর এগুলোর মাঝে নায়েম দুর্গের উল্লেখই নেই অথচ অধিকাংশ সিরাতের পুস্তকে খাইবারের যুদ্ধের সূচনাই এই দুর্গ অর্থাৎ নায়েম দুর্গ থেকে বলা হয়েছে জুরকানিতে দুর্গগুলোর সংখ্যা 10টি বর্ণনা করা হয়েছে এই সমস্ত পুস্তকসমূহ পর্যালোচনা করলে বলা যায় যে খাইবারের অঞ্চলটি 3টি অংশ নাতাশাক ও কাতিবা অংশে বিভক্ত ছিল আর এই 3টি অংশে 8টি দুর্গ নিম্নবর্ণিত বিন্যাস অনুযায়ী ছিল নাতাতে 3টি দুর্গ ছিল অর্থাৎ নায়েম সাব ও জুবায়ের দুর্গ এই দুর্গটির নাম কুল্লা ছিল পরবর্তীতে এটি হযরত জুবায়ের বিন আওয়ামের ভাগে এসেছিল এজন্য এর নাম জুবায়ের দুর্গ প্রসিদ্ধ হয় শাক এ 2টি দুর্গ ছিল যথা উবাই এবং বারি কেউ কেউ নাজার বর্ণনা করেছেন আর কাতিবাতে 3টি দুর্গ ছিল যথা কামুস ওয়াতি এবং সালালিম
जंग की तफसील যুদ্ধের বিবরণ কিছুটা এরূপ। যুদ্ধ আরম্ভ হবার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বক্তব্য खिताब करते हुए फरमाया রাখতে গিয়ে বলেন যে শত্রুর মুখোমুখি হবার আকাঙ্ক্ষা করো না, আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা কামনা করো। তোমরা জানো না যে তোমাদেরকে কোন পরীক্ষায় নিপতিত করা হবে। তোমরা যখন শত্রুর মুখোমুখি হও তখন এই দোয়া করো যে আল্লাহুম্মা আনতা রাব্বুনা ওয়া রাব্বুহুম ওয়া নওয়াসিনা ওয়া নওয়াসিহিম বেয়াদিকা ওয়া ইন্নামা তাকতুলুহুম আনতা, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদের প্রভু প্রতিপালক এবং তাদেরও প্রভু প্রতিপালক, তাদের ও আমাদের ভাগ্য তোমার হাতে, তুমি তাদেরকে হত্যা করবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নির্দেশ দেন আর সাহাবীদের ধৈর্য ধারণের উপদেশ প্রদান করেন। সর্বপ্রথম নায়েম দুর্গ অবরোধ করা হয়। এটা তাদের অত্যন্ত শক্তিশালী দুর্গ ছিল। সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন যুদ্ধ করেন আর তার অধিবাসীরাও কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল আর সেদিন সাহাবীরাও প্রতিরক্ষা করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বর্ম ও শিরস্ত্রাণ পরিধান করে রেখেছিলেন এবং জারেব ঘোড়ায় আরোহণ করেছিলেন। জারেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার নাম ছিল আর তার হাতে ছিল বর্ষা ও ঢাল। শত্রুপক্ষ ক্রমাগতভাবে তীর নিক্ষেপ করে যাচ্ছিল, কিন্তু তবে মুসলমানরা সতর্কতার সাথে তীর নিক্ষেপ করছিলেন কারণ তাদের কাছে তীর কম ছিল, বরং ইহুদিদের নিক্ষিপ্ত তীরগুলো উঠিয়ে তাদেরই উপর নিক্ষেপ করা হতো। এই যুদ্ধে হযরত মাহমুদ বিন মাসলামার শহীদ হবারও উল্লেখ পাওয়া যায়। হযরত মাহমুদ বিন মাসলামা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং অস্ত্র তার নিকট ভারী বোধ হচ্ছিল, অধিকন্তু প্রচন্ড গরম তাকে অতিষ্ঠ করে তুলেছিল। তাই তিনি নাইম দুর্গের দেয়ালের ছায়ায় বসে পড়েন। বলা হয় ইহুদি সর্দার মারহাব তাকে দেখে ফেলে এবং তার উপর চাক্কি ফেলে দেয়। এটিও বলা হয় যে কিনানা বিন রবি উপর থেকে তা ফেলেছিল। সেই চাকি তার মাথায় লাগে এবং তার মাথাকে এমন ভাবে চিরে দেয় যে তার মাথার চামড়া কেটে গিয়ে তার মুখের উপর এসে পড়ে। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়াটি টেনে স্বস্থানে রাখেন এবং কাপড় দিয়ে তাতে পট্টি বেঁধে দেন, কিন্তু ক্ষত এতটাই গভীর ছিল যে হযরত মাহমুদ বিন মাসলামার প্রাণ রক্ষা হয়নি এবং কয়েকদিন পরই তিনি মৃত্যুবরণ করেন। হযরত মাহমুদের আহত হবার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই হযরত মাহমুদ বিন মাসলামাকে সান্ত্বনা দিয়ে বলেন যে তোমার ভাইয়ের হত্যাকারী অচিরেই তার পরিণামে পৌঁছে যাবে। এই প্রথম দিনে মুসলমানদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। দুর্গ হতে তীর নিক্ষেপ করার কারণে 50 জন মুসলমান আহত হন। সন্ধ্যা হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজির দিকে ফিরে যান এবং অন্যদের আদেশ দেন যে তারাও যেন সেখানে চলে আসে। এটি সেই স্থান যা হযরত হুবাব এর পরামর্শে নির্ধারণ করা হয়েছিল আর এখন এই স্থানটি বলা যায় মুসলমানদের কেন্দ্রীয় স্থান ছিল। যেমনটি বর্ণিত হয়েছে যে এটি ইহুদিদের সবচেয়ে সুদৃঢ় দুর্গ ছিল আর খায়বারের সবচেয়ে বড় বীর এবং প্রখ্যাত যোদ্ধা মারহাব এই দুর্গের নিরাপত্তার নেতৃত্ব দিচ্ছিল আর তার সাহায্য এমন অশ্বারোহীরা করছিল যারা বীরত্বে ও সাহসিকতায় তার চেয়ে কম ছিল না। এরা ছিল তার দুই ভাই ইয়াসের ও হারেস। বিভিন্ন রওয়ায়াত থেকে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমাগত 10 দিন যুদ্ধ করতে থাকেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ বিন মাসলামাকে সাথে নিয়ে বের হতেন এবং শিবিরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তত্ত্বাবধায়ক হিসেবে রেখে যেতেন। সন্ধ্যা হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানেই ফিরে আসতেন এবং আহত মুসলমানদেরও সেখানেই নিয়ে আসা হতো, সেখানেই তাদের ক্ষতের চিকিৎসা করা হতো। এই যুদ্ধের ঘটনাবলীর মাঝে মারহাবের দ্বন্দ্বযুদ্ধের এবং আমের বিন আকওয়ার শাহাদাতেরও উল্লেখ পাওয়া যায়। এর বিস্তারিত বিবরণ হলো সেই দিনগুলোতে একদিন সেই দুর্গের ইহুদি সেনাপ্রধান মারহাব, যার বীরত্ব ও সাহসিকতার জুড়ি ছিল না, দুর্গ হতে বের হয়ে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করতে থাকে আর অহংকার ও গর্বে নিজ তরবারি দুলিয়ে এই কবিতা পাঠ করতে থাকে যে কাদ আলিমাত খায়বারু अन्नी मरहब शाकिस सिलाहे बतलुन मुजर्रब इजल हुरूबो अकबलत
মুতালাহাব। खैबर जानता है খাইবার জানে যে আমি হলাম মারহাব, সশস্ত্র, সাহসী এবং অভিজ্ঞ। যখন প্রচণ্ড যুদ্ধের আগুন জ্বলে ওঠে, मरहब का ये चैलेंज सुनकर মারহাবের এই চ্যালেঞ্জ শুনে হযরত আমের বিন আকওয়া সৈন্যবাহিনী থেকে বেরিয়ে সামনে আসেন এবং এই রণসঙ্গীতের পংক্তি পড়েন যে কদ আলেমাত খাইবারু আন্নি আমের শাকেস সিলাহে বাতালুন মাগামের, कि खैबर का चपा चपा অর্থাৎ খাইবারের অলিগলি পর্যন্ত জানে যে আমি হলাম আমের, সশস্ত্র, সাহসী এবং যুদ্ধের বিপদাবলীর স্রোতে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ি। इसके बाद दोनों एक दूसरे के मतलब এরপর উভয়ে একে অপরের মুখোমুখি চলে আসে এবং একে অন্যের উপর আক্রমণ করতে থাকে। মারহাব তরবারি দ্বারা আক্রমণ করে, যা হযরত আমের নিজের ঢাল দিয়ে প্রতিহত করেন এবং তৎক্ষণাৎ নিচু হয়ে নিচের দিক থেকে তার উপর আক্রমণ করেন, কিন্তু তার তরবারি ছোট ছিল, যার কারণে তার অর্থাৎ শত্রুর গায়ে লাগার পরিবর্তে হযরত আমেরের গায়ে নিজেরই তরবারি লাগে। এর ফলে তিনি ভীষণ আঘাত পান এবং শাহাদাত বরণ করেন। তিনি এই যুদ্ধের দ্বিতীয় শহীদ ছিলেন। তাদের দুইজনকে একই কবরে অর্থাৎ রেজি নামক স্থানে দাফন করা হয়। হযরত সালামা বিন আকওয়া বর্ণনা করেন যে আমার চাচা হযরত আমের বিন আকওয়া যখন নিজের আঘাতেই শহীদ হয়ে যান, তখন কতক সাহাবী বলা আরম্ভ করেন যে আমেরের কর্মফল বিনষ্ট হয়ে গেল। অতএব হযরত সালামা বলেন, এতে আমি ক্রন্দনরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমেরের কর্মফল বিনষ্ট হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা কে বলেছে? তিনি বলেন, আমি বললাম, আপনার কতক সাহাবী বলেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাযাবা মান কালা ইন্না লাহু লা আজরাইন ওয়া জামাআ বাইনা ইসবা ইন্নাহু লাজাহিদুন মুজাহিদুন কাল্লা আরাবিয়্যুন মাশাবিহা মিসলাহু। অর্থাৎ যে ব্যক্তি এটি বলেছে সে ভুল বলেছে, তার জন্য দুটি পুরস্কার রয়েছে। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আঙ্গুল একত্রিত করেন, অর্থাৎ দুই গণনা বোঝানোর জন্য, এবং বলেন যে সে তো ভীষণ জিহাদি ছিল। তার মতো এমন আরব খুব কমই আছে যে এই ভূমিতে চলাফেরা করেছে। একটি রিওয়ায়াতে চলাফেরা করেছে শব্দের স্থলে এই শব্দ রয়েছে যে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ আমেরের মতো কোনো আরব জন্মগ্রহণ করেনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে তো দুটি পুরস্কার নিয়েছে। যারা বলে তিনি কোনো প্রতিদান পাননি তারা ভুল বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজি নামক স্থানেই অবস্থান করেন এবং সেখান থেকেই নাইম দুর্গ জয় করার লক্ষ্যে একাধারে 10 দিন সাহাবীদের প্রেরণ করতে থাকেন। বারবার এমন ব্যর্থতা, সাহাবীদের আহত হওয়া এবং দুইজন সাহাবীর শহীদ হবার ঘটনায় ইহুদিদের সাহস আরো বৃদ্ধি পাচ্ছিল। অবশেষে এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। এটি বুখারীর রওয়ায়েত। হযরত বুরাইদা বর্ণনা করেন যে আমরা সেই রাত অত্যন্ত আনন্দের সাথে অতিবাহিত করি, এই ভেবে যে আগামীকাল বিজয় লাভ হবে, আর লোকেরা এটি ভেবে রাত কাটায় যে আগামীকাল কাকে পতাকা প্রদান করা হবে। অতঃপর ভোর হলে সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একত্রিত হয়। প্রত্যেকে এই আকাঙ্ক্ষা ও বাসনা পোষণ করছিল যে পতাকা তাকে দেওয়া হোক। হযরত ওমর বর্ণনা করেন যে আমি সেই দিনের পূর্বে কখনো নেতৃত্ব পাওয়াকে পছন্দ করিনি। হযরত বুরাইদা বর্ণনা করেন যে আমাদের মাঝে কেউই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো মর্যাদা লাভের আশা কখনো করেনি, কিন্তু সেদিন সবাই এই আশা করছিল যে আজ এই পতাকা তাকে দেওয়া হোক। এমনকি তিনি বলেন যে আমি গোড়ালিতে ভর করে উঁচু হয়ে দাঁড়াই এবং মাথা উঁচু করি এই ভেবে যে হয়তো আমাকে পতাকা দেওয়া হবে। হযরত সালামা এবং হযরত জাবের বর্ণনা করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছনে রয়ে গিয়েছিলেন। খাইবার সফরে অসুস্থতার কারণে তিনি সাথে আসতে পারেননি, কিন্তু পরবর্তীতে অস্থির হয়ে চলে আসেন। তার চোখে ভীষণ ব্যথা ছিল এবং তিনি দেখতে পাচ্ছিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের জন্য রওনা হন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবেন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে থেকে যাব, এটি কিভাবে হতে পারে। অতএব হযরত আলী পেছনে পেছনে আসতে থাকেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন। হযরত বুরাইদা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে ফজরের নামাজ আদায় করেন, এরপর পতাকা আনিয়ে নেন এবং দাঁড়িয়ে যান আর মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এরপর বলেন, আলী কোথায়?
সাহাবীরা বলেন যে আলীর চোখে ব্যথা রয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলীকে ডাকো। হযরত সালামা বর্ণনা করেন যে আমি হযরত আলীকে নিয়ে আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তোমার চোখের কি হয়েছে? হযরত আলী নিবেদন করেন যে আমার চোখে ব্যথা রয়েছে, এমনকি আমি সামনের কোনো জিনিসও দেখতে পাচ্ছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকটে এসো। হযরত আলী বর্ণনা করেন যে আমার মাথা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে রাখেন এবং তার হাতে মুখের লালা নিয়ে আমার চোখের উপর লাগিয়ে দেন। এতে হযরত আলী এমনভাবে আরোগ্য লাভ করেন যেন তার চোখে কখনো কোনো কষ্ট ছিলই না। এরপর আমৃত্যু তার চোখে কখনো কোনো কষ্ট দেখা দেয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর জন্য দোয়া করেন এবং তার হাতে পতাকা তুলে দেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন যে খায়বারের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুযোগ হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ আমি তাকে সুযোগ দেব যে আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং আল্লাহ তাআলাও যাকে ভালোবাসেন, আর তরবারি তার হাতে তুলে দেব যাকে আল্লাহ তাআলা প্রাধান্য দান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সেই সভায় উপস্থিত ছিলাম আর নিজের মাথা উঁচু করছিলাম যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আমার উপর পড়ে এবং তিনি আমাকে তা দান করেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন এবং নীরব থাকতেন। আমি পুনরায় মাথা উঁচু করতাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় দেখতেন এবং নীরব থাকতেন। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, তার চোখে অনেক কষ্ট হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী সামনে আসো। তিনি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা তার চোখে লাগিয়ে দেন এবং বলেন, আল্লাহ তাআলা তোমার চোখকে আরোগ্য দান করুন। এই তরবারি নাও যা আল্লাহ তাআলা তোমার কাছে সুপর্দ করেছেন। আরেক স্থানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে উল্লেখ করেছেন যে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা তাআলা জানিয়েছেন যে এই শহরের বিজয় হযরত আলীর হাতে নির্ধারিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে এই ঘোষণা করেন যে আমি ইসলামের কালো পতাকা আজকে তার হাতে প্রদান করব, যাকে আল্লাহ তাআলা ও তার রাসূল এবং মুসলমানরা ভালোবাসে। এই দুর্গের বিজয় আল্লাহ তাআলা তার হাতে নির্ধারিত করেছেন। এরপর দ্বিতীয় দিন সকালে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন এবং তার হাতে পতাকা তুলে দেন, যিনি সাহাবীদের সৈন্যদলকে সাথে নিয়ে দুর্গের উপর আক্রমণ করেন। ইহুদিরা দুর্গের ভেতরে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা হযরত আলী এবং অন্যান্য সাহাবীকে সেদিন এমন শক্তি প্রদান করেছিলেন যে সন্ধ্যার পূর্বেই দুর্গ জয় হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা নিয়ে দৌড়ে এসে সেই দুর্গের নিচে পৌঁছেন এবং পতাকা পাথরের মাঝে দাঁড় করিয়ে দেন। শত্রুদের হত্যা সম্পর্কে উল্লেখ রয়েছে যে হযরত জাবের বর্ণনা করেন, খাইবারের দুর্গসমূহ থেকে সর্বপ্রথম মরহাবের ভাই হারেস দ্বন্দ্বযুদ্ধের জন্য বের হয় এবং হযরত আলী তাকে হত্যা করেন। তখন হারেসের সঙ্গীরা দুর্গে ফিরে যায়। এরপর ইহুদি সেনাপতি আমেরের হত্যা রয়েছে। আমের দ্বন্দ্বযুদ্ধের জন্য বের হয় এবং সে বিশাল দেহী মানুষ ছিল। হযরত আলী তার সাথে যুদ্ধ করতে বের হন এবং তাকে বেশ কয়েকটি আঘাত করেন, কিন্তু কোনোটি কার্যকর হয়নি। এরপর হযরত আলী তার পায়ের গোছায় আক্রমণ করেন, তখন সে বসে পড়ে। এরপর তিনি তাকে হত্যা করে তার অস্ত্র নিয়ে নেন। আরেক ইহুদি জেনারেল উসায়ের হত্যার ঘটনা লিপিবদ্ধ আছে। আরেক ইহুদি সেনাপ্রধান উসায়ের দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানিয়ে বের হয়। তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবিলার জন্য সম্মুখে এগিয়ে আসেন এবং তাকে হত্যা করেন। মারহাবের ভাই ইয়াসের নিহত হয়। ইবনে ইসহাক লিখেছেন যে এরপর ইয়াসেরের উদয় ঘটে, যে ছিল মারহাবের ভাই, আর সে রণসঙ্গীত পাঠ করছিল। মুহাম্মদ বিন উমর লিখেছেন যে সে তাদের মাঝে সর্বাধিক শক্তিশালী ছিল আর তার কাছে এমন যুদ্ধাস্ত্র ছিল যা দিয়ে সে লোকজনকে পিষে ফেলত। তার প্রতিদ্বন্দ্বিতায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে অগ্রসর হন। হযরত জুবাইর বিন আওয়াম তাকে বলেন, আমি কসম দিচ্ছি আপনি আমারও তার মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবেন না, অর্থাৎ তিনি বলেন যে আমি তার সাথে লড়াই করব। তখন হযরত আলী পিছিয়ে নিয়ে সরে যান। হযরত জুবাইর যখন সেই কাফেরের দিকে অগ্রসর হন, তখন তার মা হযরত সাফিয়া বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার সন্তানকে হত্যা করে ফেলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং আপনার পুত্র ইনশাআল্লাহ তাকে হত্যা করবে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে যান এবং কিছু পংক্তি পাঠ করেন। এরপর তাদের উভয়ের মাঝে লড়াই হয় আর হযরত জুবাইর তাকে হত্যা করেন।
फिर किले से অতঃপর खैबर দুর্গ वालों से থেকে नुमायां খাইবারবাসীর बहादुर সবচেয়ে উল্লেখযোগ্য সাহসী যোদ্ধা মারহাব अपने हथियारों से নিজ मुसल्लह অস্ত্রে সুসজ্জিত হয়ে বাইরে বের और ये হয় शेर पढ़ने এবং लगा। এই पहले পংক্তি पढ़ा था পাঠ उसने। করতে থাকে खैबर যা সে जानता পূর্বেও है পড়েছিল যে খাইবার मैं জানে मारहब আমি হলাম মারহাব हथियारबंद, সশস্ত্র बहादुर, সাহসী ও तजुर्बाकार, অভিজ্ঞ जबकि जंग के যখন शोले প্রচণ্ড भड़काती हैं। যুদ্ধের আগুন প্রজ্বলিত इसके হয় मुकाबले पर हज़रत अली बिन তার अबी तालिब প্রতিদ্বন্দ্বিতায় निकले হযরত আলী বিন और আবি उन्होंने তালেব सर বের ढांक হন के আর जुब्बा তিনি पहन লাল रखा। রঙের একটি জুব্বা आपने পরিহিত तलवार निकाली ছিলেন তিনি और ये তরবারি इरशाद বের করেন किया, আর এই পংক্তি अनल्लज़ी পাঠ করেন যে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কা লাইসে গাবাতিন করিহিল মনজারা উফিহিমুস সায়ে কাইলাস সান্দারা, यानी वो অর্থাৎ मैं वो हूँ আমি मेरा সেই नाम সত্তা मेरी माँ ने যার हैदर নাম তার মা হায়দার हैबतनाक রেখেছেন, शक्ल वाला ভয়ানক शेर দেহের की माँ, অধিকারী বাঘের जो ন্যায় जंगलों में होता যে है। জঙ্গলে मैं एक থাকে सा के बदले আমি এক সা संदरा এর देता हूँ। পরিবর্তে एक সান্দারা मुहावरा প্রদান है, করে इसका থাকি। मफहूम है এটি একটি कि शेर के मुकाबले বাগধারা सबर से एरिया ईंट का जवाब पत्थर से। যার অর্থ হলো সান্দারা শেরের কি উপর মানে? শ্বাসের অথবা ইটের যে জবাব আল পাথর ওয়াসে দিয়ে মানে দেওয়া। বহুত সান্দারার বড় শাব্দিক पैमाना है, অর্থ जबकि একটি सा বড় পরিমাপক, कम होता আর है, সা 2.5 কিছুটা शेर के কম बराबर। হয়ে থাকে, প্রায় আড়াই वो कहते हैं শের हज़रत अली ने পরিমাণ। मरहब के सर पर তিনি ज़रब বলেন যে लगाई হযরত আলী और उसे মারহাবের कत्ल कर মাথায় আঘাত করেন এবং फिर তাকে इसके হত্যা हाथ में করেন, फतह, उनके हाथ में তখন फतह हुई। তার হাতে বিজয় एक অর্জিত रिवायत হয়। में है এক রাওয়ায়াতে বর্ণিত कि হয়েছে हज़रत যে अली হযরত আলী और রাদিয়াল্লাহু मरहब के তাআলা আনহু ও दरमियान মারহাবের लड़ाई মাঝে हुई। লড়াই হয়। हज़रत अली ने आगे হযরত बढ़कर আলী मरहब সামনে को অগ্রসর एक হয়ে ज़रब लगाई, মারহাবের উপর जो একটি उसे আঘাত खौद और করেন যা তার सर को মাথা चीरते ও हुए শিরস্ত্রাণ उसके दांतों तक पहुंच ভেদ गई। করে তার দাঁত लोग পর্যন্ত हज़रत अली গিয়ে के साथ পৌঁছে। निकले। এরপর লোকেরা यहाँ হযরত तक कि আলীর किले সাথে फतह कर এগিয়ে যায় আর এভাবে তারা দুর্গ জয় করেন। बाद सीरतनिगारों में बयान কতিপয় है জীবনীকার বর্ণনা कि করেন मोहम्मद যে बिन मसलमा মুহাম্মদ ने বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবকে হত্যা করেছিলেন। অতএব হযরত জাবের বিন আব্দুল্লাহ হতে বর্ণিত হয়েছে যে মারহাব যখন তার যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান করতে করতে দুর্গ থেকে বের হয়ে আসে আর সে রণসঙ্গীত পাঠ করছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে তার প্রতিদ্বন্দ্বিতা করবে? হযরত মুহাম্মদ বিন মাসলামা নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার প্রতিদ্বন্দ্বিতা করব। আল্লাহর কসম, সে গতকাল আমার ভাইকে হত্যা করেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হও এবং বলেন যে হে আল্লাহ, তাকে সাহায্য করো। বর্ণিত হয়েছে যে উভয়ে যখন লড়াইয়ের উদ্দেশ্যে একে অপরের নিকটবর্তী হয় তখন তাদের দুজনের মাঝে একটি পুরাতন গাছ প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। উভয়ে একে অপরের কাছ থেকে সেই গাছের আড়াল নিয়ে আত্মরক্ষা করতে থাকে। যখনই তাদের কোনো একজন গাছের আড়ালে আশ্রয় নিত তখন আরেকজন অপর দিক থেকে সেই গাছের কোনো না কোনো অংশ কেটে দিত। এভাবে একসময় তারা পরস্পর মুখোমুখি হয়ে যায়। অতঃপর মারহাব হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর তরবারি দ্বারা আক্রমণ করে, তখন তিনি নিজেকে ঢাল দ্বারা রক্ষা করেন। মারহাবের তরবারি ঢালের মাঝে আটকে যায় আর ঢাল কেটে যায়। হযরত মুহাম্মদ বিন মাসলামা তখন তরবারির আঘাতে তাকে হত্যা করেন। এক রাওয়ায়াতে এটিও বর্ণিত হয়েছে যে মুহাম্মদ বিন মাসলামা মারহাবকে আঘাত করেন এবং তার পা কেটে দিলে সে পড়ে যায়। এরপর হযরত আলী তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে হত্যা করেন। বুখারীর ভাষ্যকার হাফেজ ইবনে হাজার লিখেছেন যে ইবনে ইসহাক, মুসা বিন উকবা, ওয়াকদি এবং আরো অনেক জীবনীকার লিখেছেন যে মারহাবকে মুহাম্মদ বিন মাসলামা হত্যা করেছিলেন। মুহাম্মদ বিন মাসলামা মারহাবের ভাই হারেসকে হত্যা করেছিলেন, কিন্তু কতিপয় বর্ণনাকারী সংশয়ে নিপতিত হন আর তারা হারেসের পরিবর্তে মারহাবের নাম লিখে দিয়েছেন। আর বিষয়টি যদি এমন না হয়ে থাকে তবে সহিহ মুসলিমে যা বর্ণিত হয়েছে যে হযরত আলী মারহাবকে হত্যা করেছেন তা অন্য বর্ণনাগুলোর চেয়ে নিঃসন্দেহে প্রাধান্য পাওয়ার যোগ্য। সহিহ মুসলিমে হযরত সালামা বিন আকওয়া কর্তৃক বর্ণিত হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবকে হত্যা করেছিলেন। সহিহ মুসলিমের রওয়ায়াত দুটি কারণে অগ্রগণ্য। প্রথমত, সেটি সনদের দিক থেকে সহিহ বা বিশুদ্ধ। দ্বিতীয়ত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ বিন মাসলামা সংক্রান্ত রওয়ায়াত বর্ণনা করেছেন, তিনি খায়বারের যুদ্ধে উপস্থিত ছিলেন না। এখানে এটিও স্পষ্ট হওয়া উচিত যে মারহাব ও তার পাশাপাশি অন্য ইহুদিদের দ্বন্দ্বযুদ্ধ এবং হত্যার ঘটনাগুলো কোন দুর্গে সংঘটিত হয়েছিল সে সম্পর্কে ইতিহাস ও জীবনচরিত গ্রন্থগুলোতে মতপার্থক্য রয়েছে। বুখারী, মুসলিম, সিয়াসিত্তা প্রভৃতিতে কোনো দুর্গের নাম উল্লেখ নেই। অনুরূপভাবে কিছু জীবনচরিত গ্রন্থ এই ঘটনা উল্লেখ করেছে, তবে নির্দিষ্ট কোনো দুর্গের উল্লেখ করেনি, যেমন সিরাত ইবনে হিশাম, তাবাকাত ইবনে সাদ, শারা জুরকানি প্রভৃতি। যদিও কিছু গ্রন্থে এসব ঘটনাকে কামুস দুর্গের প্রতি আরোপ করা হয়েছে এবং কতকে নায়েম দুর্গের কথা উল্লেখ করা হয়েছে। যা হোক,
9 দিন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সাথে নিয়ে এই দুর্গের উপর আক্রমণ করতে থাকেন। এমনকি 10ম দিনে আল্লাহ তাআলা এই দুর্গের উপর মুসলমানদেরকে বিজয় দান করেন। মুসলমানদের নায়েম দুর্গ দখলের বর্ণনায় কোনো ঐতিহাসিক এই বিষয়টি উল্লেখ করেননি যে এই দুর্গ বিজয়ের সময় যা খাইবারের সবচেয়ে সুদৃঢ় দুর্গ ছিল, মুসলমানরা কি পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ এবং কি পরিমাণ অস্ত্রশস্ত্র লাভ করেছে। হতে পারে যে মুসলমানরা কোনো উল্লেখযোগ্য জিনিসই প্রাপ্ত হয়নি, কেননা ইহুদিরা জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে নারী ও শিশুদের পূর্বেই অন্য দুর্গে স্থানান্তরিত করে দিয়েছিল। আর যখন ইহুদিরা পরাজিত হয় এবং নায়েম দুর্গে মুসলমানদের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়, তখন তারা নিজেরাও সহজেই সাদ বিন মুআজ দুর্গে স্থানান্তরিত হয়ে যায়। আর নায়েম দুর্গের যুদ্ধক্ষেত্র থেকে কোনো একজন ইহুদিও মুসলমানদের হাতে বন্দী হয়নি। এর আরো বিস্তারিত বিবরণ রয়েছে, ইনশাআল্লাহ আগামীতে অবশিষ্ট দুর্গসমূহের ঘটনাবলী বর্ণনা করা হবে। আমি যেমনটি পৃথিবীর অবস্থা সম্পর্কে এবং মুসলমানদের অবস্থা সম্পর্কে দোয়ার জন্য বলে থাকি, ফিলিস্তিনবাসীদের জন্য বিশেষভাবে এবং সার্বজনীনভাবে মুসলিম বিশ্বের জন্য অনেক বেশি দোয়া করুন। তাদের অবস্থা সম্পর্কে বাহ্যত মনে হয় যে মানুষজন আনন্দিত যে যুদ্ধবিরতি হলে হয়তো অবস্থার উন্নতি হবে, কিন্তু অবস্থা মন্দ থেকে মন্দতর হচ্ছে। আমেরিকার নতুন রাষ্ট্রপ্রধানের নীতি ও পরিকল্পনা অত্যাচারের আরেক চরম সীমায় উপনীত হয়েছে। পূর্বে তো আমেরিকানরা বলতো সে আমাদের দেশের জন্য বিপজ্জনক, বহির্বিশ্বে নাক গলায় না, কিন্তু এখন তো সে সারা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীর প্রতি কৃপা করুন এবং বিশ্বের প্রতি কৃপা করুন, আর এসব থেকে তাদের রক্ষা হোক। আরব বিশ্ব এখনো নিজেদের চোখ খুলুক এবং ঐক্য প্রতিষ্ঠিত করার প্রয়াস চালাক। এছাড়া কোনো গত্যন্তর নেই, নতুবা শুধুমাত্র ফিলিস্তিনই নয়, বাকি আরব দেশগুলো কঠিন সমস্যার সম্মুখীন হবে। যদিও এখন কতিপয় অমুসলিমদের পক্ষ থেকেও ফিলিস্তিনবাসীদের পক্ষে অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ উচ্চকিত হচ্ছে, কিন্তু ক্ষমতাধররা বর্তমানে সম্পূর্ণরূপে নিজেদের ক্ষমতার নেশায় মত্ত রয়েছে। তারা কারো কথায় কান দিতে চায় না। অতএব মুসলমানদের অনেক বেশি মনোযোগ নিবদ্ধ করা উচিত, আর আমাদেরও তাদের জন্য দোয়া করা উচিত। আমাদের কাছে তো আর কোনো শক্তি নেই। অনুরূপভাবে পাকিস্তানের আহমদীদের জন্য দোয়া করুন। তাদের অবস্থাও কোনো কোনো দিন কখনো কখনো অনেক বেশি কঠিন হয়ে পড়ে বিরোধিতার ক্ষেত্রে। বাংলাদেশের আহমদীদের জন্য দোয়া করুন, সেখানেও আল্লাহ তাআলা তাদেরকে সকল প্রকার বিরোধিতা এবং আক্রমণ থেকে রক্ষা করুন। অন্যান্য স্থানের নিপীড়িত মানুষদের জন্য দোয়া করুন, নির্যাতিত আহমদীদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের সবাইকে নিজ সুরক্ষা ও নিরাপত্তায় আবৃত রাখুন। বিশ্ববাসীকে বিবেক বুদ্ধি দিন, শান্তি প্রতিষ্ঠার প্রতি তাদের সবার মনোযোগ নিবদ্ধ হোক। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله